হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে ডিনারটা কি করছি, কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো বলেই ভিডিওটা অন করলাম। এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো, ডিমটা গুলে নেবো। আর এদিকে এইসব মশলা মানে সবজিগুলো সব আলাদা করে সটে করে রেখেছি। এখানে মাশরুম আছে, সুইট কর্ন আছে, আর এদিকে আছে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পাঁচ মিশালি মতে মানে মিক্স ভেজ করে রেখেছি। অলরেডি এদিকে একটা বানাচ্ছি, দেখুন এই যে দিয়ে দিয়েছি দুটো ডিমের অমলেট, মানে দুটো ডিম ফেটিয়ে একটু নুন দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আস্তে 500-500-তে আছে। তাতে একটু ঢাকা দিয়ে দিই, তাহলে এই ওপরে যেটা কাঁচা কাঁচা ভাব আছে সেটাও হয়ে যাবে। আর আছে এদিকে ডাল সেদ্ধ ঠিক বলবো না, ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর ডাঁটা আর টমেটো দিয়ে করেছি। তো আজকে আমাদের রাত্রিরে এটাই ডিনার। আজকে আর ভাতটা করিনি, কার্বোহাইড্রেটটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। দেখা যাক কতদিন করতে পারি, কতদিন হেলদি এরকম খেতে পারি, কারণ আমি ভাত ছাড়া একদম খেতে পারি না। রুটিটা কমই খাওয়া হয়, কিন্তু ভাত আমার একটু লাগে, অল্প খাই কিন্তু লাগে। চলুন, যখন আবার নেক্সটটা করবো দেখাবো আপনাদেরকে। ঢাকা খুলে নিলাম, এটা হয়ে গেছে। এটাকে এবারে এরমভাবে এখানে একটা চিজ দেবো, চিজটা দিতে ভুলে যাচ্ছি। দেখুন এইরকম একটা চিজ, এইরকম একটা চিজ দেবো। আমি মোটামুটি সপ্তাহে 3 দিন ডিম করি, যেহেতু আমাদের থাইরয়েড আছে, আমরা রোজ ডিম খাই না। তো এইভাবে করে এটাকে টুকরো টুকরো করে ভেঙে, তাহলে সবটাতে হবে, গলে যাবে। তো 3 দিন ডিম খাই, এরম ভাবে। এটা একটা প্রোটিনও যাবে আর সবজিগুলোও সব যাবে ভেতরে পেটে। এটা 2 মিনিট রাখি, একটু গলে যাক চিজটা। মেয়ে তো চিজ খেতে খুবই ভালোবাসে। এদিকে রেডি হয়ে গেল, একটা প্লেটে তুলে নেবো। এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, আবার ডিনারের জন্য খুব হেলদি। আরেকটা করবো, এই যে আরেকটা করি, দেখাই আপনাদের। এই ছোট চামচের 1 চামচ মতন তেল দিচ্ছি। আপনারা মাখন দিয়েও করতে পারেন। আর এদিকে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি তো ডিম খেতে প্রচন্ড ভালোবাসি, ডিমের যে কোনো মানে প্রিপারেশন। তবে সেদ্ধটা বেশি খাওয়া হয়, অমলেটটা খাওয়া হয় না এখন বেশি। এবারে উপর থেকে সবজিগুলো দিয়ে দেবো, মানে মাশরুমটাও দেবো। বেশি উঁচু হয়ে গেলে না আবার বন্ধ হতে চাইছে না। কর্নটা আমি দেবো না, কর্নটা আমি শুধু খেতে ভালোবাসি, শুধুই খাবো। 2-4টে দিলাম। এই যে কর্নটা রেখে দিলাম, কর্নটা আমি এই থালাটাতেই নিয়ে নেবো, এটাতেই খেয়ে নেবো। আর দিয়ে দেবো একটা চিজ।
আপনারা চাইলে এখানে মজরেলা চিজও ইউজ করতে পারেন। আমি আর মজরেলা চিজ আনাইনি, এবারে এইটাই আনিয়েছি আমুলের। এরকমভাবেই দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, এটাকে পাল্টে দিই, তো পাল্টানো যাচ্ছে না, এখনো হয়নি, একটু হোক, ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিই। দেখি খুলি এবারে। এবার এটা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। একটু মোটা হয়ে যাচ্ছে তো ওই জন্য। রেডি হয়ে গেল আমার স্টাফড অমলেট উইথ চিজ। একটু বাটার দিয়ে ভাজলে বাটারের গন্ধটা হতো, কিন্তু আজকে আমি আর বাটার দিলাম না। চলুন এটাকেও সার্ভ করে নিই, দেখাই আপনাদের। দাঁড়ান, এই যারা ওয়েট লস করতে চাইছেন তারা এরকমভাবে ডিনার কিংবা ব্রেকফাস্টটা হেভি করলে তাহলে কার্বোহাইড্রেটের মানে কার্বোহাইড্রেটটা যে খাচ্ছি না সেটা অত বোঝা যাবে না। এখানে আমি এটা গ্যাসটা নিভিয়ে দিলাম। চলুন এটাকে এবার সার্ভ করে নিই। এই যে রেডি হয়ে গেল আমার স্টাফড অমলেট। আপনারাও বানাবেন এরমভাবে। যারা একটু ওয়েট লস করতে চাইছেন, কার্বোহাইড্রেটটাকে একটু এড়াতে চাইছেন, তারা এইভাবে ব্রেকফাস্ট কিংবা ডিনারটা করলে হেভি হবে। তার সঙ্গে আমি করে নিয়েছি ডাল, মুসুর ডালে একটু ডাঁটা টমেটো দিয়েছি, আর এইভাবে ডিনারটা করে দিলাম। আপনারাও বানাবেন, বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।